আজ সারা দেশের উপর বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে দেশের ঢাকা সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল আমাদের যে বিশ্লেষণ আমাদের যে মডেল আউটপুট সে অনুযায়ী আগামীকাল আমাদের বৃষ্টিপাত সারা দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হবে, কোথাও কোথাও মুষলধারে হবে। তবে ঢাকাতেও আমাদের আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সেই হিসেবে হয়তো কখনো কখনো হয়তো বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। আর সেই হিসেবে আমরা যেহেতু মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে বিদায় আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলগুলোতে আমরা 3 বার স্থানীয় সতর্কতার সঙ্গে জারি করেছি। আর সেই হিসেবে আগামীকাল থেকে হয়তো আজকে দুপুরের পর থেকে বা আগামীকাল ঢাকার যে উত্তরে যে বিভাগগুলো আছে বিশেষ করে রংপুর এবং সেই সব অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। আসলে একটা দিন যে আমাদের বৃষ্টিপাত হলো 2 থেকে 3 দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতগুলো হচ্ছে কিন্তু আমাদের আসলে দক্ষিণ অঞ্চলগুলোতে। উত্তর অঞ্চলে কিন্তু আপাতত বৃষ্টিপাতের প্রবণতা একটু কম ছিল বিদায় এইভাবে আমরা কি করতে পারিনি, বন্যা হয়তো আমরা পাইনি। তবে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেসব উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে হয়তো পানির প্রবণতা বৃদ্ধি পাবে, মরুভূমিতে হয়তো পানি বৃদ্ধি পাবে। আজ সারা দেশের উপর বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে দেশের ঢাকা সহ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলগুলোতে সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে চট্টগ্রাম এবং বরিশাল আমাদের যে বিশ্লেষণ আমাদের যে মডেল আউটপুট সে অনুযায়ী আগামীকাল আমাদের বৃষ্টিপাত সারা দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হয়তো কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হবে, কোথাও কোথাও মুষলধারে হবে। তবে ঢাকাতেও আমাদের আগামীকাল সকালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। সেই হিসেবে হয়তো কখনো কখনো হয়তো বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। আর সেই হিসেবে আমরা যেহেতু মৌসুমী বায়ু এখন সক্রিয় রয়েছে বিদায় আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই সব অঞ্চলগুলোতে আমরা 3 বার স্থানীয় সতর্কতার সঙ্গে জারি করেছি। আর সেই হিসেবে আগামীকাল থেকে হয়তো আজকে দুপুরের পর থেকে হয়তো বা আগামীকাল ঢাকার যে উত্তরে যে বিভাগগুলো আছে বিশেষ করে রংপুর এবং সেই সব অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরো বৃদ্ধি পেতে পারে। আসলে একটা দিন যে আমাদের বৃষ্টিপাত হলো 2 থেকে 3 দিন যাবত বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতগুলো হচ্ছে কিন্তু আমাদের আসলে দক্ষিণ অঞ্চলগুলোতে। উত্তর অঞ্চলে কিন্তু আপাতত বৃষ্টিপাতের প্রবণতা একটু কম ছিল বিদায় এইভাবে আমরা কি করতে পারিনি, বন্যা হয়তো আমরা পাইনি। তবে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেসব উত্তরবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে হয়তো পানির প্রবণতা বৃদ্ধি পাবে, মরুভূমিতে হয়তো পানি বৃদ্ধি পাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।